তাহলে সমাধান কি? আমার দৃষ্টিতে সমাধান সির্ফ দুইটা। আমার দৃষ্টিতে সমাধান সির্ফ দুইটা। এক নম্বর সমাধান হলো, যতই বলেন, যতই বোঝান, যতই মাসালা প্রচার করেন, যেহেতু জেনে বুঝেই ওরা দালালি বেছে নিয়েছে, ব্রিটিশদের জেনে বুঝে দালালি বেছে নিয়েছে পশ্চিমাদের, সুতরাং কাদিয়ানীদের বিরুদ্ধে ওরা অ্যাকশনে যাবে না। কারণ পশ্চিমারা নারাজ হোক, বাংলাদেশের কোনো সরকারই এটা চায় না। সুতরাং শুধু মুখে আন্দোলন করলে হবে না, সুতরাং শুধু ফতোয়া প্রচার করলে হবে না, বরং এমন দুর্বার আন্দোলন করে তুলতে হবে যে লাশের পর লাশ, লাশের পর লাশ, রক্তের দরিয়া বইতে থাকবে। তো যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে, সরকারকে একটা বার্তা দেওয়া হবে, হয়তো খাতমে নবুয়ত হেফাজতের উদ্যোগ নিবা, না হলে গতি ছেড়ে তোমরাও পালাতে বাধ্য হবা। যদি এই পর্যায়ে যেতে না পারেন, শুধু মুখ দিয়ে বলে কাজ হবে না। আর দ্বিতীয় সূরত হলো যে যাদেরকে দিয়ে আমার নবীর খাতমে নবুয়তি হেফাজত হবে না, ওদেরকে আর আমরা আগামী দিনে মেনে নিতে পারবো না। বরং আগামী যে নির্বাচন আসছে, এগুলো তো বার্তা থাকবে স্পষ্ট। প্রতিটা বড় দলকেও বলে দেওয়া হবে, তোমরা যে নির্বাচনী ইশতেহার দিবা, নির্বাচনী অঙ্গীকার দিবা, এর মধ্যে ক্লিয়ার এই বার্তা থাকতে হবে, ক্ষমতায় গেলে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলে অবশ্যই খাতমে নবুয়ত হেফাজতের উদ্যোগ নিবে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। যদি অঙ্গীকার দিতে পারো, তাহলে আমরা তোমাদের বিরোধিতা করব না। আর যদি অঙ্গীকার দিতে না পারো, তাহলে কাদিয়ানীদের ছুপা দালালকে আমরা ক্ষমতা আসতে দেব না। ব্যাস, ক্লিয়ার বার্তা। এরপর যদি একজন রাজি না হয়, যে পশ্চিমারা নারাজ হবে, ওদের আব্বুরা মাইন্ড করবে, তো ঠিক আছে, হলুদ কার্ড বলতে আর কথা নাই, ডাইরেক্ট লাল কার্ড দেখায় দেওয়া হবে। যারা আমার নবীর পক্ষে দাঁড়াতে পারে না, যারা নবীর দুশমনদের বিপক্ষে যেতে পারে না, ওই রকম সরকার আমাদের লাগবে না। নবীর ওয়ারিসরাই আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। ব্যাস, অধিকার চাইলেই পাওয়া যায় এমন না, প্রয়োজনে ছিনিয়ে নিতে হয়। তো যদি তোমাদের দ্বারা আল্লাহর নবীর এই অধিকার রক্ষিত না হয়, লাগবে না তোমাদেরকে, ইনশাআল্লাহ আলেম ওলামারাই গিয়ে নিজেদের অধিকার আদায় করে নেবে ইনশাআল্লাহ। অসম্ভব মনে হচ্ছে নাকি? অসম্ভব মনে হচ্ছে? একা হলে হারি, এক হলে পারি। মাথায় রেখেন, একা হলে হারি, এক হলে পারি। এই দেশে নবী প্রেমিক যেই পরিমাণ আছে, সবাই যদি এক হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ খাতমে নবুয়ত হেফাজতের বাংলাদেশ হবে। আর নবীর কোন দুশমন পারবে না ক্ষমতার গদিতে গিয়ে কাদিয়ানীদের পক্ষে দালাল করতে। ঐক্যবদ্ধ হতে পারবেন না ইনশাআল্লাহ? প্রয়োজনে হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহুর মতো খাতমে নবুয়তের জন্য জান কোরবান করতে পারবেন না ইনশাআল্লাহ? বাবা মাকেও বুঝিয়ে রাখবেন, হাবিব আনসারী শহীদ হওয়ার খবর তার মা যখন জেনেছেন, কি বলেছিলেন?